সোমবারের সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দিনটা খুব সুন্দর শুরু করলাম ঠাকুরের পায়ে ফুল দিয়ে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সেরকম বৃষ্টি টিষ্টি হয়নি। তো চলো এবার একটু চা খেয়ে চলে যাব বন্ধনে, কেন আজকে তো সোমবার, বন্ধনে যেতে হবে। আর বন্ধন থেকে এসে কি রান্না করি। তো অনেক দিন থেকে না ডিম টিম হয়নি, তো আজকে ইচ্ছা আছে একটু ডিম করার, ইচ্ছা আছে। এখন দেখি ইচ্ছাটা পূরণ হয় কি না। তো বেশ গরম গরম চা আর মুড়ি খেয়ে নিলাম। আগে না ছোটোবেলায় এরকম চায়ের সঙ্গে মুড়ি খেতাম, খেতে কিন্তু দারুণ লাগতো। অনেক দিন পরে আমি চায়ের সঙ্গে মুড়ি খেলাম। আমি না মুড়িটা চায়ের মধ্যে ভিজিয়ে ফেলি, ভিজিয়ে খাই। কে কে খাও এরকম করে জানিও তো বন্ধুরা, আমার না কি ভালো লাগে। তারপরে চামচ দিয়ে খাই, খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধনে গিয়েছিলাম, সেখানে একটা মাছ আলা এসেছিলো। তো এই মাছগুলো বিক্রি হচ্ছিলো, এগুলোকে বলে নদীর মূল্য মাছ। তো এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সুন্দর শক্ত শক্ত হয়। তো আমিও নিয়ে নিলাম একটু, আমার দেখলেই ছোটো মাছটা আমার খুব পছন্দের, বরমশাই খায় না বলে সেরকম আনা হয় না। আর নিয়ে এসেছি ডিম, তো ডিমের একটু ঝোল করার ইচ্ছে আছে, আর মূল্লা মাছটার একটু তরকারি করার ইচ্ছা আছে, সব কিছু দিয়ে চচ্চড়ি। তো জানি না, বেগুন তো নেই, কী কী দিয়ে করা যায় দেখি। বেগুন এনেছিলাম, শেষ হয়ে গেছে। তো গাছে যদি থাকে খুঁজবো, যদি থাকে তো দিব, নাহলে তো বেগুন ছাড়াই করতে হবে। তো এই তো জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, সব কাটাকাটি করে নিয়েছি, কেননা ডিম হবে মানে আমাকে উনানে যেতে হবে, তাই রেডি হয়ে পড়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে এবার উনানে গিয়ে আগে ভাতটা বসাবো, ভাত হয়ে গেলে তারপরে ডিমের তরকারিটা করব। আর মাছের তরকারিটা গ্যাসেই করে নেব। তো চলো কাটাকাটি করে নিয়েছি। আর কাটাকাটি করলে না সবজি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সব গুছিয়ে নিয়ে যখন রান্না করতে যাব না, রান্না করার এনার্জিটাও বেড়ে যায়। তো সেরকমই বাইরের ওয়েদারটা এখন একটু গরম গরম, আর কাজ করলে এমনিতেই একটু গরম গরম লাগে। তার মধ্যে আজকে বৃষ্টিটা হয়নি, রোদটাও সেরকম জোরে ওঠেনি, মোটমাট মানে রোদ্রু আবার মেঘলা এরকম মিশিয়েই আছে, কিন্তু গরমটা ভালোই আছে। তো চলো, আমার তো সবজি কাটাকাটি রেডি। কাটাকাটিটা কীরকম লাগছে জানিও। বেগুন দিলে তরকারিটা আরও সুন্দর হতো। তো গাছেও নেই, আর কিনে এনেছিলাম সেটাও খেয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, পেটের ভিতরে কিছু নেই, কান খো বের করে সব পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কাটিনি, বেশ গোটা গোটা রেখে দিয়েছি। আর শক্তও ছিল, আমাকে মাছ পরিষ্কার করতেও কোনো কষ্ট করতে হয়নি। আর এই পাশে ডিমের জন্য সব কিছু নিয়ে নিয়েছি, ওখানেই মশলা করব, রান্না বসিয়ে দেবো। তো তোমরা আজকে দুপুরে কে কী খেলে বা কে কী খাবে জানিও। তো এখনও দুপুর হয়নি, তো সবাইকে শুভ সকালেই জানাবো। তো চলো, বরমশাইয়ের প্রিয় জিনিস রান্না করব আজকে। ওর না ডিমটা খুব প্রিয়, আগের তুলনায় এখন ডিমটা অনেক কম খায়। আগে খুব ডিম ভালোবাসতো, একসঙ্গে 3-4টা ডিম খেয়ে নিত। তো এখন অতটাও খায় না, একটা ডিমই খায়, কিন্তু ডিমটা বরাবরের জন্যই প্রিয়। আর ওর সাথে থেকে থেকে আমারও এখন হয়ে গেছে, যখন যেটা ও খায় তখন সেটা আমি খাই। আমার সঙ্গে থেকে থেকে যেমন ওর হয়ে গেছে অনেক জিনিসটাই খায়। এইসব ছোটো মাছ আগে খেত না, এখন আমার চাপে পড়ে একটু করে খায়। তো সেরকমই। তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো